থেকে চলে যায়, বদ্দিন হয়ে যায়, একটা ইসলামের ক্ষতি হয়ে যাবে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সঙ্গে সঙ্গে রাসূল অগ্নিশর্মা হয়ে গেলেন, রাসূলের শরীর লাল হয়ে গেল। এবার সমস্ত সাহাবা একরামদেরকে জমা করলেন, সমস্ত সাহাবা একরামদেরকে জমা করে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, আমার আগে বনি ইসরাইলরা যারা ছিল, বনি ইসরাইলের আলিম যারা ছিল, তারা কি করতো, ধনীদের জন্য এক সাজা ছিল আর গরিবদের জন্য এক সাজা। ধনী যারা তাদেরকে মাফ করে দিত অপরাধ করলে, আর গরিবদের জন্য গরিবদেরকে আপনার সাজা দিত, কঠিন সাজা শাস্তি দিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের প্রতি গজব নাজিল করেছেন। লাউন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদের মেয়ে ফাতিমা যদি চুরি করত তাহলে আমি মুহাম্মদ ওই ফাতিমার হাতকে পর্যন্ত কেটে দিতাম। সুবহানাল্লাহ, রাসূলের কি আদর্শ। প্রিয় হাজিরিন, আজকাল দেখবেন থানার মধ্যে যদি এমপির কোন ছেলের কোন মামলা যায়, মামলাটা লয় না। কোন মন্ত্রী মিনিস্টারের ছেলে বা আত্মীয় স্বজনের কোন মামলা গেলে অথবা দলের কোন লোকের মামলা গেলে তারা নেয় না। কারণ কি? কারণ এটা নিলে তারা সাজা শাস্তি দিতে পারবে না, তার চাকরিটাই উল্টো চলে যাবে। এই কারণে তাদের মামলা নেয় না, আর এই তাদের জায়গার মধ্যে নিরপরাধ মানুষগুলোর ঢুকাইয়া দেয়। এরকম আছে না নাই? এই সমাজের মধ্যে শান্তি হবে কিভাবে? এই কারণে আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, রাসূলের চরিত্রকে ফলো করতে হবে, রাসূলের ইসলামিক রাষ্ট্রকে ফলো করতে হবে। ও ভাই, আমরা অনেকে আছে নামাজ পড়ি, আমরা অনেকে আছে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ার পরও কিন্তু ইসলামী সমাজ গড়ার, ইসলামী রাষ্ট্র গড়ার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না। আমি কি করি? ওই কার্ল মার্কসের আর ওই লেনিনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি, এমন মানুষ আছে না নাই? প্যারে হাজির আমার উপর ওয়াজ যাইতে পারে, লেনিন আর কার্ল মার্কসের মতবাদ এটা একটা কুফরি মতবাদ। লেনিন আর কার্ল মার্কসের মতবাদ গণতন্ত্রের মতবাদ, এইগুলি কুফরির মতবাদ। প্যারে হাজিরিন, বান্দাকে বান্দার সাধ্য অনুযায়ী তার অবস্থানে থেকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে, প্রচেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আপনি নাজাত পাইতে পারবেন, আর না হয় আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্র দান করলাম। রাসূলের চরিত্রটা মহান চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম অনুপম আদর্শ। আমার আপনার জন্য রাসূলের জীবনী ফলো করতে হবে। রাসূলের জীবনীর মধ্যে বিশেষ করে আপনার সুন্নতগুলো আমরা ফলো করব। প্রিয় হাজিরিন, অনেক সময় দেখা যায় সাহাবায়ে কেরামরা রাসূলের জীবনীকে ফলো করেছে, রাসূলকে ফলো করেছে, এই কারণে তাদের জীবন রঙিন হয়ে গেছে, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে গেছে। রাসূলের সুন্নতকে ফলো করেছে, এই কারণে তারা দুনিয়ার জগতে আপনার কামিয়াব হয়েছে, আখিরাতের জগতেও কামিয়াব হয়েছে। প্রিয় হাজিরিন, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আপনার তারা একবার এক রাষ্ট্রের মধ্যে আক্রমণ চালাইছে, রাষ্ট্রের মধ্যে আক্রমণ চালাইয়া জয় করে ফেলছে। কিন্তু তারা কি করছে? আপনার এলান করা ছাড়া আক্রমণ করেছিল। রাসূলের সুন্নত হচ্ছে আগে তাদেরকে এলান করে, তোমাদের উপর আক্রমণ হবে, তোমরা আদর্শ মেনে নাও, যদি না মানো তোমাদের উপর আক্রমণ হবে, তোমরা কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, যদি পড়ো তাহলে মাফ পাইছো, আর যদি পড়ো না তাহলে তোমরা জিজিয়া দাও, আর না হয় আক্রমণ করা হবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। এটা হচ্ছে সুন্নত। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম ওই রাষ্ট্রের প্রতি আক্রমণ করতে গিয়ে রাসূলের সুন্নত আদায় করে নাই, অর্থাৎ তাদেরকে ঘোষণা করা নাই, ঘোষণা না করেই তাদের রাষ্ট্রকে ফাতা করে ফেলেছে। যখন জয় করে ফেললো, জয় করে ফেলার পরে তারা চিন্তা করলো, আরে আমরা তো রাসূলের একটা সুন্নতকে ছেড়ে দিয়েছি, এখন কি করা যায়? এই জয় যে অঞ্চল করেছে, অঞ্চলটা ছেড়ে ফিরে চলে আসছে। এই অবস্থা দেখার পর খ্রিস্টানরা ভাবলো, দেখতে পাচ্ছ মুসলমানরা কি করলো, আমাদেরকে বিজয় করে ফেললো। বিজয় করার পরেও তারা আবার চলে গেল। আয় হায়, এটা কোন আদর্শ? তখন তারা বলতেছে, এটা আমাদের নবীর আদর্শ। আমাদের নবী বলেছে, কোন কওমের মধ্যে, কোন এক এলাকার মধ্যে আক্রমণ করতে হলে তাদেরকে আগে এলান করতে হয়, এলান ছাড়া আক্রমণ করা যায় না। আজকাল ইসরায়েল দেখবেন এলান ছাড়া আক্রমণ করে দেয়, যুদ্ধবিরতি আপনার চুক্তি হয়, চুক্তির মাঝখান দিয়া বড় মুনাফিকি করে, গাদ্দারি করে, ইহুদি করে মুসলিম রাষ্ট্রের প্রতি আক্রমণ চালায় দেয়। আজকে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে ওই আপনার ইসরায়েল আর গাজার মধ্যে, কিন্তু ওই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ওই গাজার মধ্যে এখনো হামলা করতেছে। এই কারণে এগুলি হচ্ছে, ওই ইসরায়েলটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট, সবচেয়ে বড় সন্ত্রাস। ঠিক কিনা রায়ের আমার? প্রিয় হাজিরিন, রাসূলের সুন্নত আছে, ইসলাম আছে, কিন্তু এই সমস্ত ইহুদিরা
আপনার এদের ইতিহাস খুঁজতে দেখা যায়, এদের ইতিহাসের মধ্যে একের দোষ অন্যের গাড়ির মধ্যে ছাপাইয়া দেওয়া এবং এরকম গাদ্দারি করার ভরপুর ইতিহাস আছে তাদের। প্রিয় হাজরিন, এই কারণে আপনাকে আমাকে আমরা মুসলিম হিসেবে রাসূলের আদর্শকে ফলো করব। রাসূলের আদর্শকে ফলো করে আমি আপনি জীবনকে পরিচালনা করব। যদি বান্দা রাসূলের আদর্শকে ফলো করে জীবন পরিচালনা করতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। এই কারণে আমি আপনি জীবনের গুনাহ খাতা maaf করাইতে চাই কি চাই না? এই কারণে আপনাকে আমাকে রাসূলের ফলো করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে উত্তম অনুপম আদর্শ দান করলাম। আপনার চরিত্র উত্তম অনুপম আদর্শ, আপনার চরিত্রটা অত্যন্ত উত্তম চরিত্র। প্যারে হাজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকেও ক্ষমা করে দিতেন। আমি প্রথমেই বলেছি খুলুক আযীম রাসূলকে দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূল ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, তারপরে ক্ষমা করে দিতেন। তার নাম হচ্ছে খুলুক আযীম। যখন ফাতহ মক্কা হয়, মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে কাফেরদের প্রতি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু রাসূল কি করলেন? ঘোষণা করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। মান দাখালা ফি দারে আবু সুফিয়ান ফাহু আমিনুন, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যে অবস্থান করবে সে নিরাপদ থাকবে। এভাবে রাসূল কি করলেন? মাফির ঘোষণা করে দিলেন, মাফির ঘোষণা করে দিলেন। প্যারা হাজিরিন, তারিখের কিতাবাদের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে আপনার বিজয় হলো, বিজয় হওয়ার পরে আপনার কাফেররা, অনেক কাফেররা ভয়ে কি করলো? এলাকা ছেড়ে মক্কা ছেড়ে পালান করতে শুরু করলো। এক বৃদ্ধা মহিলা আপনার কি করতেছে? পালান করতেছে, চলে যাচ্ছে, মক্কা ছেড়ে চলে যাচ্ছে, তার বাপ দাদার দেশের মধ্যে চলে যাইবে। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বৃদ্ধা মহিলাটা গাঠুরি নিয়ে যাইতে পারে না, বহু বড় কষ্ট হয়। এই বৃদ্ধা মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না। তো বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই বৃদ্ধা মহিলার গাঠুরিটা নিলেন, বললেন মা আপনার গাঠুরিটা আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করি। আপনি কোথায় যাইবেন চলুন, আপনাকে আমি আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পথ ওই মহিলার গাটুরিটা বহন করলেন, বহন কইরা ওই মহিলাকে একেবারে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। যখন পথিমধ্যে যাচ্ছিল তখন এই বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিনা গালিগালাজ করতেছে, এই মুহাম্মদের কারণে আজকে আমার ঘর বাড়ি ছাড়তে হইতেছে। হায় হায়, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতেছেন, অথচ এই বৃদ্ধা মহিলা রাসূলকে তো চিনত না। প্যারা হাজিরিন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শুনতেছেন, কোনো জবাব দিচ্ছেন না। আর এই বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরিচিত মানুষ ভেবে রাসূলকে ভাবে বারবার বলতেছেন তোমার মতো যুবক যদি থাকতো, তোমার মতো যুবক যদি প্রতিটা মায়ের ঘরের মধ্যে জন্ম নিত, হায় হায় তুমি এত উত্তম চরিত্র, তোমার এত ভালো চরিত্র। এভাবে যখন বলে বলে যাচ্ছেন, একেবারে মহিলা তার কওমের মধ্যে গেলেন। যখন তার একেবারে বাড়ির পাশে চলে গেল, তখন ওই তার বাড়ির লোকেরা, তার এলাকার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে চিনে ফেললো। তারা বলতে লাগলো হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে বুড়ির গাঁঠি, আর এই বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতেছে। যখন লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাক দিল, তখন বুড়ির আপনার চোখ ছানা বড় হয়ে গেল। হায় হায়, আমি কাকে এতক্ষণ পর্যন্ত গালিগালাজ করে আসলাম? এই মুহাম্মদকে আমি গালিগালাজ করলাম, আমি তো চিনি না এই যে মুহাম্মদ। আর এই মানুষটা এত উত্তম চরিত্রের অধিকারী, এত অনুপম চরিত্রের অধিকারী, তাকে কিভাবে গালিগালাজ করে আর তার আদর্শটা কিভাবে মানি না? প্যারা হাজিরিন, তারিখের কিতাবাদের মধ্যে লেখে তখন ওই বুড়ি কি করলো? আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।